আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চেনা পাখি। স্মৃতিমালা আর একটি সোনালী সকালের প্রত্যাশা ঝুলে থাকে বর্ষা রাতের আর্দ্র আঁধারে। নিঝুম গুমট উষ্ণতায় এপাশ ওপাশ করে কেটে যায় বিছানার নির্ঘুম যাত্রা। চোখ বন্ধ করলেই মায়ের আঁচলের স্পর্শ পাই। কৈশোর যৌবনের সাক্ষী সাবুদ গোলাবর্ষণ করে বিবেকের গুদাম ঘরে, যার দরজা বন্ধ ছিল লালসার উন্মত্ততায়। তবে বাবার চোখ ছিল নরম বেতের মতো প্রগাঢ় শাসক। মুয়াজ্জিনের আজানের তীর যখন এসে বিদ্ধ করে পতিত জমিনের উপর গজিয়ে উঠা অভিমানের ফুলে, ত্রস্ততায় ফেটে পড়ে অবহেলিত আবেগের ফল। অগ্নিবলয় থেকে জেগে উঠতে শুরু করে হতাশার লাভা। নতুন করে প্রচণ্ড রোষে ফেটে পড়ে কর্মব্যস্ততার অজুহাত। আর পাখির কলতানে অলঙ্ঘনীয় তন্দ্রায় পড়ে ছেদ। অতি প্রত্যুষেও পাখির ঝাঁঝালো কণ্ঠে তছনছ হয় ক্ষণিকের তন্দ্রা। যৌবনের শুরু থেকেই যে পাখির আদিক্ষেতার সাথে মিশে আছি তার কণ্ঠ শব্দে। চেনা পাখির বেসুরো অচ্ছেদ্য কিচির মিচির শুরু হয়। ওঠো, কর্মজীবনের শেষে গা ছাড়া প্রচণ্ড আয়েসের ঘুমের শেষ নেই। পাশেই গোয়াল ঘরে বুড়ো বলদটা কোঁই কোঁই করে উঠে। যদিও সামনে বিস্তর উপাদেয় বিচালি। আমাদের তো আর ছুটি নেই, বেতন নেই, ওভারটাইমও নেই। অফিসের বসের অহেতুক হুকুমজারি চোখে ভাসতে থাকে। সোজা গোসলখানায় গিয়ে চোখে পদ্মা যমুনার মিলন ঘটাই। ভেজা চোখের পাতায় মায়ের মুখটাই ভেসে উঠে। কি এক ভীষণ শব্দহীন আগ পড়ে বর্ষায় মন খারাপের আমেজ। পাখিটা কদিন থেকে শব্দ করে না, বের হয় না চিলেকোঠা থেকে। উঁকি দিয়ে দেখি মাঝে মাঝে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে আকাশের দিকে। হয়তো ভাবে শিগগির সোনালি ভোর হবে। মিছেই অপেক্ষা। সোনালি ভোর আদতে কারোই আসে না। আমার আবেগী বুকটা এফোর ওফোর হয়ে যায়। নীরবতা কে চাই? মনে হয় কতদিন গুলাম আলীর মধুঝরা গজলটাও শুনি না। অবসরটা অনন্তের জন্য নিছক আবদার করে। তবে কারো কারো অন্তরে একটা অব্যক্ত সিন্দুক থাকে, যার অমূল্য সম্পদ কখনোই প্রকাশিত হয় না। কারো কারো অন্তরে
একটা অব্যক্ত সিন্দুক থাকে, যার অমূল্য সম্পদ কখনোই প্রকাশিত হয় না। ধন্যবাদ।